লেগ প্রেস এক্সারসাইজ আমাদের স্কোয়াট মাসাল, আমাদের হচ্ছে বলতে পারেন অনেক ক্ষেত্রে গুল্ট মাসাল, কাফ মাসাল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি চাইলে টার্গেট করতে পারেন হ্যামস্ট্রিং মাসাল পর্যন্ত। বাট এই এক্সারসাইজটা অনেকে ভুল করার কারণে তাদের পা ভেঙে যেতে পারে, ইনজুরিতে পড়তে পারে। এছাড়া আপনাদের জয়েন্টে বা লিগামেন্টে প্রবলেম হতে পারে। এখন কথা হচ্ছে, আমাদের লেগ প্রেস করতে গেলে এই সমস্যাগুলো কেন হয়, কিভাবে আমরা লেগ প্রেসটা করতে পারি? দেখেন, ম্যাক্সিমাম জিমগুলোতে কি হয়, লেগ প্রেস যেহেতু হচ্ছে একটা অ্যাঙ্গেলে রেখে পারফর্ম করা হয় এক্সারসাইজটা, সেক্ষেত্রে আমরা একটু হেভি ওয়েট নিতে পারি। বাট অনেকে ইগো লিফটিং এর কারণে, জিমের মধ্যে লোকজনকে দেখানোর কারণে যে আমি কত পরিমাণ ওয়েট নিচ্ছি, বা ভিডিও শুট করার কারণে প্রচুর পরিমাণ ওয়েট নেয়। এই জিনিসটাই যখন ভুল হয়ে যায় অ্যাঙ্গেলটা, তখন এই অ্যাঙ্গেল থেকে আপনার পাটা এই অ্যাঙ্গেলে গিয়ে ভেঙে যেতে পারে। এখন দেখেন, একটা লেগ প্রেসের মধ্যে যখন ইগো লিফটিং এর কারণে কেউ 400-500 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে নেয়, তার সাপোর্টে ওই জিনিসটা থাকে না, তখন কিন্তু আপনি ইনজুরিতে পড়তে পারেন। সো ইগো লিফটিং কখনো করা যাবে না। জিমের মধ্যে যেন আপনার মাসাল বিল্ডিং এর জন্য সেটাতে ফোকাস করতে হবে। অল্প ওয়েটের কিন্তু চাইলে ভালো পরিমাণ মাসালে ফোকাস করা যায়, যদি সেটা আপনার সাধ্যের মধ্যে রাখতে পারেন। লেগ প্রেসের মধ্যে কোন অ্যাঙ্গেলে রাখলে বা কিভাবে পারফর্ম করলে ইনজুরিতে পড়বো না, আমি সাইড ভিডিওতে ডিটেলস দেখাই দিতেছি। বাট মনে রাখবেন, আপনার পাটা আপনি এভাবে পুশ করতেছেন, যখন আপনি রিলিজ করবেন নিচে নামাচ্ছেন, এবং যখন আবার পুশ করতেছেন, এটা রিলিজ করে অনেক এটা করে ফেলে, একদম সোজা করে ফেলে, যার ফলে আপনার হাঁটুতে প্রেসার পড়ে এবং হাঁটু থেকে জয়েন্টটা ভেঙে যেতে পারে। অনেকের হাঁটু ভিতরে চলে যায়, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন। যদি আপনি অ্যাঙ্গেলটা একটু ব্যান্ড করে উপরের দিকে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনজুরিতে পড়বেন না।